ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা নামটা শুনলে মাথায় কি আসে? আসামির স্বীকারোক্তি, তাই না? কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না। এই ধারার আরও একটা খুব শক্তিশালী দিক আছে, যেটা নিয়ে সচরাচর খুব একটা কথা হয় না। আজ আমরা ঠিক সেটাই জানব, সাক্ষীর জবানবন্দি। তো প্রশ্নটা তাহলে সোজাসুজি করা যাক, কেমন? ফৌজদারি কার্যবিধির এই যে ১৬৪ ধারা, এটা কি শুধুই আসামিদের জন্য? বেশিরভাগ মানুষ কিন্তু এটাই ভাবেন। কিন্তু সত্যিটা হলো উত্তরটা এর চেয়েও অনেক অনেক বড়। চলুন তাহলে এই ধারার একটু গভীরে ঢোকা যাক, কারণ এর যে পরিচিতিটা আমরা সবাই জানি, তার আড়ালে কিন্তু দুটো আলাদা আর খুব গুরুত্বপূর্ণ দিক লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিকই, দুটো দিক। একটা তো খুবই পরিচিত, যেটা নিয়ে সবসময় কথা হয়, আর অন্যটা ঠিক ততটাই পাওয়ারফুল, কিন্তু সেভাবে আলোচনায় আসে না। কি সেই দুটো কাজ? চলুন দেখে নেওয়া যাক। প্রথমটা হলো আসামির স্বীকারোক্তি রেকর্ড করা। এটা তো আমরা প্রায়ই শুনে থাকি। আর দ্বিতীয়টা, যেটা নিয়ে আমাদের আজকের পুরো আলোচনা, সেটা হলো সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা। আচ্ছা, তাহলে এই যে বলছি সাক্ষীর জবানবন্দি ১৬৪ ধারার অধীনে, এই জিনিসটা আসলে কি? আর হঠাৎ করে এটা এত জরুরি বা হয়ে উঠল কেন? ব্যাপারটা খুব সহজ। ধরুন একটা মামলার ইনভেস্টিগেশন চলছে। এখন তদন্তকারী অফিসার যদি মনে করেন যে কোনো একজন সাক্ষী খুব ইম্পর্ট্যান্ট, তখন তিনি সেই সাক্ষীকে সরাসরি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে পারেন। আর সেই ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী যা বলেন, যা রেকর্ড করা হয়, সেটাই হলো সেকশন 164-এর জবানবন্দি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসেই, পুলিশ তো এমনিতেও সাক্ষীর কথা রেকর্ড করে, তাই না? যেটাকে আমরা ১৬১ ধারার স্টেটমেন্ট বলি। তাহলে আবার কষ্ট করে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার দরকারটা কি? সাধারণ পুলিশি রেকর্ডিংয়ের সাথে এর তফাৎটা কোথায়? আর এখানেই কিন্তু আসল খেলাটা। চলুন এবার পুলিশ আর ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দির মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটা একটু দেখে নিই। এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দেখুন, সেকশন ১৬১-র স্টেটমেন্ট কে রেকর্ড করে? একজন পুলিশ অফিসার। আর সেকশন ১৬৪, ওটা রেকর্ড করেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ব্যাস, এই একটা কারণেই কিন্তু পুরো খেলার মোড় ঘুরে যায়। ১৬১ স্টেটমেন্টের কাজ হলো তদন্তে হেল্প করা, কিন্তু ১৬৪ স্টেটমেন্ট সরাসরি আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। এর বিশ্বাসযোগ্যতা অনেক অনেক বেশি। মানে মূল কথাটা কি দাঁড়ালো? বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি। যখন একজন ম্যাজিস্ট্রেট নিজে দাঁড়িয়ে থেকে কোনো বক্তব্য রেকর্ড করছেন, সেটার আইনি ওজন যে কয়েকগুণ বেড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। আর ঠিক এই অসামান্য বিশ্বাসযোগ্যতার কারণেই কোর্টরুমে এর আসল পাওয়ারটা বোঝা যায়। একটা সিচুয়েশন ভাবা যাক। ধরুন একজন সাক্ষী তদন্তের সময় একরকম কথা বললেন, কিন্তু যখন আসল বিচার শুরু হলো আদালতে, তখন তিনি পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। তখন কি হবে? যেমন ধরুন, সাক্ষী ম্যাজিস্ট্রেটের কাছে ১৪৪ ধারায় স্টেটমেন্ট দিলেন, হ্যাঁ, ঘটনার সময় আমি আসামিকে স্পষ্ট দেখেছিলাম। একেবারে পরিষ্কার, কনফিডেন্ট একটা কথা। কয়েক মাস কেটে গেল। এবার সেই একই সাক্ষী কোর্টে এসে বলছেন, আমার ঠিক মনে পড়ছে না, আমি ঠিক নিশ্চিত না। দেখলেন তো, কথা পুরো পাল্টে গেল। আর ঠিক এইখানেই হচ্ছে 164 ধারার আসল ম্যাজিক। সাক্ষী যেই মুহূর্তে কথা পাল্টালেন, উকিল তখন তার ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া আগের স্টেটমেন্টটা বের করে দেখাবেন, প্রমাণ করে দেবেন যে সাক্ষী এখন সত্যি বলছেন না। এটাকে আইনের ভাষায় বলে কন্ট্রাডিকশন। আর উল্টোটাও হতে পারে। সাক্ষী যদি কোর্টেও একই কথা বলেন, তখন এই 164-এর স্টেটমেন্টটা তার কথাকে আরও মজবুত করে তোলে, যেটাকে বলে কোরোবোরেশন। কিন্তু দাঁড়ান, এখানে একটা ছোট্ট কিন্তু আছে। এটা কিন্তু সব সমস্যার সমাধান বা কোনো ম্যাজিক বুলেট না। একটা জিনিস খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, শুধু এই একটা স্টেটমেন্টের উপর ভরসা করে কাউকে দোষী বলে দেওয়া যায় না। এটা কোনো ফাইনাল এভিডেন্স না। আর সবচেয়ে বড় কথা হলো, যে সাক্ষী এই স্টেটমেন্ট দিয়েছেন, তাকে কিন্তু অবশ্যই কোর্টে এসে সাক্ষ্য দিতেই হবে। এর কোনো বিকল্প নেই। তাহলে এর আসল পাওয়ারটা কোথায়? যদি এটা দিয়ে সরাসরি কাউকে দোষী প্রমাণই করা না যায়, তাহলে এত গুরুত্ব কেন দেয়া হচ্ছে এটাকে? এর আসল শক্তি হল সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যাচাই করা। মানে সাক্ষী কি সত্যি কথা বলছেন, নাকি বানিয়ে বলছেন? তিনি কি চাপে পড়ে কথা পাল্টাচ্ছেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য ১৬৪ ধারার এই জবানবন্দিটা একটা আয়নার মতো কাজ করে, একেবারে পরিষ্কার দেখিয়ে দেয়। আর এখানেই আমাদের আজকের আলোচনাটা শেষ হচ্ছে একটা বেশ বড় প্রশ্ন দিয়ে। আচ্ছা, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কি তাহলে সব গুরুত্বপূর্ণ মামলার সব গুরুত্বপূর্ণ সাক্ষীর স্টেটমেন্ট একদম তদন্তের শুরুতেই ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করে নেওয়া উচিত? কি মনে হয়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?